কৃতিবাসী রামায়ণ, কৃষ্ণমঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন এরপর বাংলা সাহিত্যে যে ভক্তি আন্দোলন নতুন ধারা তৈরি করেছিল তার উজ্জ্বলতম নাম শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আর কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রমিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন, লীলাকথা আর ভক্তি ভাবধারার মহাগ্রন্থ। এই কাহিনী শুধু ধর্ম নয়, এটি মানুষের হৃদয়ে প্রেম, করুণা আর ভক্তির জোয়ার এনেছিল। শ্রী চৈতন্যর জন্ম হয়েছিল 1886 খ্রিস্টাব্দে নবদ্বীপে। নাম ছিল নিমাই। পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। শৈশবে তিনি ছিলেন চঞ্চল, বুদ্ধিমান, তর্কে অদ্বিতীয়। সংস্কৃত, ব্যাকরণ, ন্যায়শাস্ত্রে তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত। কিন্তু জীবনের এক মোড়ে তার মধ্য জাগে গভীর ভক্তি। তিনি কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে ওঠেন। জীবনের লক্ষ্য হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও নাম সংকীর্তন ছড়িয়ে দেওয়া। নিমাই একসময় সন্ন্যাস নেন, নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি তার ভক্তদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। সংকীর্তন আন্দোলন, হরিনাম, মৃদঙ্গ, করতাল, গানে গানে ভরে দেয় রাস্তা। গলিঘুজি তার কণ্ঠে ভগবানের প্রেম ছড়িয়ে পড়ে। সমাজের উঁচু নিচু ভেদ, জাতপাত, অহংকার সব ভেঙে দিয়ে তিনি ঘোষণা করলেন সবার জন্য কৃষ্ণ প্রেম। ভগবানের কাছে কেউ ছোট বড় নয়। চরিত্রের মধ্যে প্রধান ছিলেন তার শিষ্য এবং সহচর অদ্বৈত, আচার্য, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, হরিদাস ঠাকুর, যারা ভক্তি আন্দোলনের স্তম্ভ। নিত্যানন্দ ছিলেন তার ঘনিষ্ঠ সহচর, যিনি ভক্তি প্রচারে অগ্রণী। হরিদাস ঠাকুর মুসলিম জন্মেও হরিনামের মহিমা ছড়িয়েছিলেন, যা দেখিয়েছিল যে ভক্তির শক্তি ধর্মীয় সংকীর্ণতাকে ভেঙে দিতে পারে। অদ্বৈত আচার্য ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রারম্ভিক গুরু, যিনি কৃষ্ণের অবতার ডেকে আনার জন্য গভীর প্রার্থনা করেছিলেন। শ্রী চৈতন্যর লীলা কথা দুই ভাগে প্রসারিত, আদি লীলা ও অনন্ত লীলা। প্রথম অংশে দেখা যায় নবদ্বীপে তার কীর্তন আন্দোলন, সমাজে ভক্তির নবজাগরণ। অন্তলীলা বর্ণনা করে তার পুরীবাস, কৃষ্ণপ্রেমে গদাগদ হয়ে ওঠা গভীর ভক্তি, সংবেগ, রাধাকৃষ্ণ প্রেম তত্ত্বের রহস্যময় ভাব। কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিত্রমিত এই বিশদভাবে ব্যাখ্যা করেন। চৈতন্য ছিলেন রাধার প্রেমে অভিভূত কৃষ্ণের অবতার, যিনি মানব জীবনে সেই প্রেমের স্বাদ ভোগ করেছিলেন এবং দিচ্ছিলেন সমগ্র জগৎকে। শ্রী চৈতন্যের জীবন আমাদের শেখায় ভক্তি মানে শুধু আচার অনুষ্ঠান নয়, এটি হৃদয়ের রূপান্তর। তিনি দেখিয়েছিলেন কিভাবে প্রেম ও নাম সংকীর্তন দিয়ে সমাজের ভেদাভেদ ঘুচিয়ে আনা যায়। বৃন্দাবন দাসের কাব্যে আছে চৈতন্যের অলৌকিক দিক, অবতারত্ব, লীলা কথা, সমাজ বদলের শক্তি। কৃষ্ণদাস কবিরাজের রচনায় আছে তত্ত্বজ্ঞান, রাধাকৃষ্ণ প্রেম তথ্যের গভীর ব্যাখ্যা। চৈতন্য ভক্তি আন্দোলনের মাধ্যমে যে ধারা গড়ে উঠেছিল তা পরবর্তীতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের রূপে রূপ নেয়। ভক্তি সহজ, ভক্তি সবার জন্য। ভক্তি মানে অহংকার ত্যাগ, দুঃখী, লাঞ্ছিত, তুচ্ছিল্য সবার সঙ্গে ঈশ্বরের প্রেম ভাগ করে নেওয়া। তার কণ্ঠে উচ্চারিত হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, আজও সারা বিশ্বের রাস্তাঘাটে প্রতিধ্বনি হয়, এক অদ্ভুত মায়াময় আনন্দ ছড়িয়ে দেয়। তার জীবনের অন্তিম পর্বে চৈতন্যপুরীতে থাকাকালীন প্রায়শই কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে পড়তেন। কখনো কীর্তনের মধ্যে অচেতন, কখনো কৃষ্ণ বিরহে ব্যাকুল। তার অন্তর্ধান রহস্যময়, কিন্তু তার ভাবধারা আজও জীবন্ত, প্রভাব বিস্তার করেছে যুগের পর যুগ। এইভাবে শ্রী চৈতন্যের জীবন কথা শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় সাহিত্য, সমাজ, ধর্ম, সংস্কৃতিতে নতুন দিক দেখিয়েছিল। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ধর্মপ্রেম, সত্যিকারের সমাজ গড়ে ওঠে সমতা আর করুণায়। যে কোনো চাকরির পরীক্ষার আগে কিংবা ইন্টারমিডিয়েট, বিশ্ববিদ্যালয় বা বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে মাত্র কয়েক মিনিটে এই চ্যানেল থেকে ঘুরে আসলে আপনি পাবেন সম্পূর্ণ ধারণা। আপনারা যদি এই চ্যানেল নিয়মিত দেখেন তাহলে খুব অল্প সময়ে সহজভাবে সমগ্র বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশগুলো গুছিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।